হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটেই আপনাদের স্বাগত। হটস্টারে একটি নতুন ওয়েব সিরিজ দেখলাম, মিসেস দেশপান্ডে। মুখ্য ভূমিকায় মাধুরী দীক্ষিত, প্রিয়াংশু চ্যাটার্জি ও আরও অনেকে। এটা মূলত একটা ক্রাইম থ্রিলার। গল্পটা যদি একটু বলি, একজন সিরিয়াল কিলার অর্থাৎ মাধুরী দীক্ষিত, যিনি বহু বছর আগে একের পর এক মার্ডার করার জন্য অ্যারেস্ট হয়েছিলেন এবং বর্তমানে তিনি জেলে রয়েছেন। বহু বছর পর আবারও মাধুরী যে কায়দায় মার্ডার করতেন সেই কায়দাতেই শহরে একের পর এক মার্ডার হচ্ছে। তো এই সিরিয়াল কিলারকে খুঁজে বার করতে পুলিশ অফিসার প্রিয়াংশু চ্যাটার্জি মাধুরী দীক্ষিতের কাছ থেকে সাহায্য চান। তো মাধুরী ঠিক কতটা সাহায্য করবে পুলিশকে? তার সাহায্যে কি পুলিশ এবারের সিরিয়াল কিলারকে ধরতে পারবে, নাকি এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে মাধুরী দীক্ষিতেরই নিজের কোনো উদ্দেশ্য? সেটা জানতে গেলে আপনাদের সিরিজটা দেখতে হবে। এক কথায় বললে এটা একটা ওকে সিরিজ হয়েছে। এই সিরিজটা কিন্তু মূলত একটা ফরাসি মিনি সিরিজ লা মানতে থেকে অ্যাডপ্ট করা। এই সিরিজে প্রচুর টুইস্ট একের পর এক আসতেই থাকবে, যেগুলো প্রথম দিকে ইন্টারেস্টিং লাগলেও পরের দিকে কিন্তু একটু যেন রিপিটেটিভ হয়ে যাবে এবং একটা সময় পর স্ক্রিন প্লেটা বেশ স্লো মনে হবে। মানে এই টুইস্টগুলো প্রথম দিকে ইন্টারেস্টিং লাগলেও পরের দিকে খুব প্রেডিক্টেবল মনে হবে। এখানে মাধুরী দীক্ষিতের অভিনয়টাই কিন্তু একমাত্র ইউএসপি। মাধুরী জাস্ট ফাটিয়ে দিয়েছেন এখানে। মানে আমি না মাধুরীর অভিনয়ের কিন্তু খুব একটা বড় ফ্যান নই, কিন্তু এখানে সিরিয়াল কিলার হিসেবে মাধুরী দুর্দান্ত। কোনো ওভার অ্যাক্টিং নয়, কোনো লাউড ডায়লগ ডেলিভারি নয়, জাস্ট একটা সাটল অভিনয়, একটা শান্ত ফেসে ক্রূর দৃষ্টি আর ঠোঁটের কোণে একটা হালকা হাসি। ব্যাস এই দিয়েই মাধুরী পুরো সিরিজটা মাত করলেন, বা বলা যায় মাধুরী সিরিজটাকে একা টানলেন। এটা আমার ব্যক্তিগত অভিমত, কারণ এই সিরিজের গল্প বা স্ক্রিপ্ট এবং টুইস্টও একটা সময় পর গিয়ে কিন্তু নিস্তেজ হয়ে পড়ে। মাধুরী ছাড়া যদি আরও একজনের অভিনয়কে প্রশংসা করতে হয়, সেটা হলো কেভিন দাবে, যাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমেডি রোলেই দেখা যায়, কিন্তু এখানে তার চরিত্রটা একদম অন্যরকম, যেটা তিনি ফুটিয়েওছেন দারুণভাবে। বাকি যারা অভিনয় করেছেন তারা যে যার নিজের জায়গায় ঠিকঠাক, বাট এক্সট্রা অর্ডিনারি কেউ নয়। এখানে দুটো নেগেটিভ পয়েন্ট আমার চোখে পড়েছে। এক, মাধুরীর পাস্ট লাইফটা সেরকমভাবে গভীরতার সাথে দেখানোই হলো না, ভীষণ যেন ওপর দিয়ে বেরিয়ে গেল, ফলে তার দুঃখ যন্ত্রণাগুলো সেভাবে ফিল করাই যায় না। আর দ্বিতীয়ত হলো, এখানে একটা সিন আছে যেখানে ছেলের বউ ওপেনলি শ্বশুরকে নিজের সেক্স লাইফের বর্ণনা দিচ্ছে। এই সিনটাকে একটু কমেডি টোনে দেখানো হয়েছে, শ্বশুরকে খুব কুল দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট এই সিনটা না একেবারে ওয়ার্ক করেনি। আমি জানি না আমাদের সোসাইটি এতটা প্রোগ্রেসিভ হয়ে গেছে কিনা যে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে বাড়ির ছোটরা ওপেনলি তাদের সেক্স লাইফ ডিসকাস করছে। জানি না এতটা প্রোগ্রেসিভ সত্যি হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তো আশা করবো সেরকম যেন নাও হয়, কারণ এই সিনটা মোটেও কুল লাগেনি, বরং ভীষণ চিপ লেগেছে। আদারওয়াইজ এই সিরিজটা, যেটা আগেও বললাম, একটা ওকে সিরিজ, একবার অন্তত দেখাই যায়, মূলত মাধুরী দীক্ষিতের অভিনয়ের জন্য। আপনাদের এই সিরিজটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।